রাজস্থানের রাজধানী হলো জয়পুর। জয়পুর পিঙ্ক সিটি নামেও পরিচিত। 1727 খ্রিস্টাব্দে মহারাজা দ্বিতীয় জয়সিংহ এই জয়পুর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নাম অনুসারেই এই শহরের নাম হয় জয়পুর। জয়পুর শহরটি পরিচিত তার অসাধারণ কিছু ফোর্ট, বিলাসবহুল প্যালেস, সুন্দর সুন্দর বাগান, চমৎকার স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দির, মনোরম কিছু লেক ও এখানকার ঐতিহ্যবাহী কলা ও সংস্কৃতির জন্য। এছাড়াও এখানকার মিউজিয়াম, চিড়িয়াঘর, রাজস্থানী ট্র্যাডিশনাল খাবার দাবার, রাজস্থানী ফোক মিউজিকের জন্য জয়পুর বিখ্যাত একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। দু 2019 সালে জয়পুর শহরটি ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তালিকাভুক্ত হয় এবং শহরটি প্যারিস অফ ইন্ডিয়া নামেও পরিচিত। রাজস্থান ভ্রমণকালে পর্যটকেরা জয়পুর থেকেই তাদের ভ্রমণ শুরু করেন, তাই জয়পুর রাজস্থানের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলির গেটওয়ে হিসেবে কাজ করে। রাজস্থান ভ্রমণের আজকের এই ভিডিওতে আমরা জানব জয়পুর শহরকে এবং জয়পুরের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি সম্পর্কে। আপনার রাজস্থান ভ্রমণের ট্যুর প্ল্যানে জয়পুরের জন্য রাখুন 2 নাইট 3 ডেজ। এই সময়কালে জয়পুরের কোন কোন স্থানগুলি ভিজিট করবেন তা এই ভিডিওতে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আশা করি এই ভিডিও আপনার জয়পুর তথা সমগ্র রাজস্থান ভ্রমণের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। জয়পুর ভ্রমণের প্রথম দিন ভিজিট করুন জয়পুর শহরের অভ্যন্তরে অবস্থিত ট্যুরিস্ট স্পটগুলি। প্রথমে ভিজিট করুন হাওয়া মহল। রাজস্থানের সমৃদ্ধ স্থাপত্যের একটি জীবন্ত উদাহরণ হল হাওয়া মহল। জয়পুর সিটির বড়ি চৌপর এলাকার অবস্থিত এই 5তলা মহলটি নির্মাণ করেছিলেন মহারাজা সওয়াই প্রতাপ সিং 1799 খ্রিস্টাব্দে এবং এর স্থপতি ছিলেন লালচাঁদ উস্তা। রেড ও পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি অষ্টাদশ শতকের এই মহলটি রাজপুত ও মুঘল স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন। 953টি ছোট ছোট জানালা বা ঝারোখা ও অসংখ্য উইন্ড হোল যুক্ত এই মহলটি নির্মিত হয়েছিল পর্দানুসীন রানী ও রাজপরিবারের মহিলাদের তিজ, গঙ্গোর প্রভৃতি উৎসবের সমারোহ উপভোগ করার জন্য। তারা ঝরোকা থেকে এই দৃশ্য উপভোগ করতেন। ঝরোকা থেকে প্রচুর বাতাস প্রবেশ করত মহলের অন্দরে, তাই গ্রীষ্মকালেও মহলের আবহাওয়া ঠান্ডা থাকত। তাই এই মহল হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডস নামেও পরিচিত। শ্রীকৃষ্ণের মুকুটের আদলে তৈরি হাওয়া মহল বিশ্বের একমাত্র 5তলা ইমারত যা কোনো রকম ভিত বা পিলার ছাড়াই নির্মিত হয়েছিল এবং ওপরে ওঠার জন্য সিঁড়ির বদলে র্যাম্প তৈরি করা হয়েছিল। সিভিল ইঞ্জিনিয়ারিং এর অত্যাশ্চর্য নিদর্শন এই হাওয়া মহল জয়পুরের ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলির মধ্যে অন্যতম। এই মহল ঘুরে দেখতে আপনার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। হাওয়া মহল ভিজিট করে 10-15 মিনিটের হাঁটা পথে অথবা 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে পৌঁছে যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও জয়পুরের একটি অন্যতম প্রধান দর্শনীয় স্থান যন্তর মন্তর। যন্তর মন্তর জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্র বিশ্বাসী রাজা সওয়াই জয় সিং 1734 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। যন্তর কথার অর্থ হলো যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট এবং মন্তর কথার অর্থ হলো গণনা বা ক্যালকুলেশন, অর্থাৎ যন্তর মন্তরের অর্থ হলো গণনা করার যন্ত্র। এখানে মোট 19টি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট লক্ষ্য করা যায়। যন্তর মন্তর একটি ওপেন অবজারভেটরি যেখানে পাথর দিয়ে তৈরি নানা যন্ত্র দিয়ে আবহাওয়া, স্থানীয় সময়, গ্রহ নক্ষত্র, সূর্যগ্রহণ প্রভৃতি সম্পর্কে জানা যায়। এখানে একটি বিশালাকায় সূর্যঘড়ি বা সানক্লক আছে যাতে আজও সূর্যের অবস্থান অনুযায়ী একদম অ্যাকুরেট সময় নির্ণয় করা যায়। এছাড়া 12টি রাশির জন্য 12টি ইনস্ট্রুমেন্টের সাহায্যে 12টি রাশির ব্যক্তিদের রাশিফল গণনা করা যায়।
জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে আপনি যদি আগ্রহী হন তাহলে অবশ্যই একটি গাইড নিয়ে যন্ত্রমন্ত্র পরিদর্শন করুন। এই স্থান ঘুরে দেখতে আপনার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। मथुरा, उज्जैन, वाराणसी इस समय बिल्कुल डेड हो चुके हैं। इस समय 2 ही वार कर रहे हैं इंडिया में, जयपुर वाला और दिल्ली वाला। जो पहला अपन पॉइंट देखने जा रहे हैं उसको इंग्लिश में कहते हैं सनडाइल, हिंदी में कहते हैं धूप घड़ी। ये शुद्ध नाम है उसका, लघु सम्राट यंत्र। बिना देखे आपको टाइम बताऊंगा, अपने मोबाइल से अपने वॉच से चेक कर लीजिएगा, बिल्कुल एक्यूरेट टाइम आएगा। तो सबसे पहले सनडाइल धूप घड़ी, आइए देखिए ऊपर हिंदी में लिखा 6, 7, 8, 9, 10, 11, 12। 1 ब्लॉक इज 1 आवर। 1 ब्लॉक 1 घंटे का ब्लॉक है। ये 9 लिखा है, ये 10 लिखा है। 1 ब्लॉक 1 घंटे का है। फिर यहाँ से यहाँ 15 मिनट, 15, 30, 45, 60, 15 मिनट के 4 ब्लॉक। फिर प्रत्येक ब्लॉक 5 मिनट का, 5, 10, 15, 30, 45, 60, 1 घंटा। फिर 1 मिनट, 1, 2, 3, 4, 5, 10, 15, 30, 45, 60, 1 घंटा। फिर सेकंड आगे 20, 20 और 1 मिनट। 1 सेकंड सही में 20 सेकंड, 20 सेकंड, 20, 40 और 1 मिनट। तो अपन एक्यूरेसी यहाँ पे 20 सेकंड का टाइम देख सकते हैं। सन की शेडो यहाँ आ रही है। 9, 9:15, 9:30, 9:45, 9:45 और 9:50। 9:50 जयपुर का, मत देख, 9:50 जयपुर का लोकल टाइम। अपन ने 50 लिख दिया। अपना इंडियन स्टैंडर्ड टाइम IST चलता है इलाहाबाद में मिर्जापुर से। आज का मिर्जापुर का डिफरेंट टाइम है, वो 10 मिनट आगे चलता है, 11 मिनट। इस 11 को ऐड कर दीजिए, 9 और 11, 10:01 चेक योर मोबाइल। 10:01 हो चुका है, चेक योर मोबाइल। যন্তর মন্তর থেকে বেরিয়ে ডান দিকে সামনের দিকে মাত্র 50 মিটার দূরেই অবস্থিত জয়পুরের সিটি প্যালেস। মুঘল, রাজপুতানা ও ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই প্যালেসটি নির্মাণ করেছিলেন মহারাজা সওয়াই জয় সিং 1727 খ্রিস্টাব্দে। বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য এই প্যালেসটি বাস্তুশাস্ত্র অনুযায়ী ডিজাইন করেছিলেন। প্যালেসটির অভ্যন্তরভাগ কয়েকটি সেকশনে বিভক্ত। মেন গেট বীরেন্দ্রপোল দিয়ে প্রবেশ করলে প্রথমেই দেখা যায় মোবারক মহল, যা বর্তমানে একটি টেক্সটাইল গ্যালারি মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে রাখা আছে বহু রাজকীয় পোশাক পরিচ্ছদ। এই কোর্টইয়ার্ডে একটি ওয়েপন গ্যালারিও রয়েছে, যেখানে রাখা আছে যুদ্ধে ব্যবহৃত বহু অস্ত্রশস্ত্র। রাজেন্দ্রপোল দিয়ে সেকেন্ড কোর্টইয়ার্ডে প্রবেশ করলে দেখা যায় দেওয়ানি খাস। এখানে রাজা তার প্রাইভেট মিটিং করতেন। এখানেই রাখা আছে 2000 লিটার ক্যাপাসিটিযুক্ত দুটি বৃহদাকার রূপার গঙ্গাজলের পাত্র, যা মহারাজা সওয়াই মাধো সিং তার ইংল্যান্ড যাত্রাকালে সঙ্গে নিয়ে যাত্রা করেছিলেন। বিশ্বের বৃহত্তম রূপোর জলপাত্র দুটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। এরপর ঋদ্ধি সিদ্ধি পোল দিয়ে প্রবেশ করে পৌঁছে যাওয়া যায় প্রীতম নিবাস চকে। এই চকের 4টি ব্রাসের দরজার অসাধারণ কারুকার্য সমৃদ্ধ রাজপুত কলা ও সংস্কৃতির নিদর্শন। 4টি গেট 4টি ঋতু ও 4 জন দেবদেবীর নামে সমর্পিত। প্রীতম নিবাস চকের একটি প্রাইভেট সেকশন চন্দ্রমহলে বসবাস করেন বর্তমান রাজ পরিবারের সদস্যরা। এটি একটি 7 তলা বিল্ডিং, যার প্রতিটি তলা পৃথক পৃথক নামে পরিচিত ও প্রতিটি তলার চোখ জোড়ানো শিল্পকর্ম পর্যটকদের অবাক করে। জয়পুরের কচওয়াহা রাজপুত রাজাদের বৈভব, পরাক্রম, বিলাস ব্যসন ও শিল্পরুচির এক অনন্য নিদর্শন হলো এই সিটি প্যালেস। সমগ্র প্যালেস ঘুরে দেখতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। সিটি প্যালেস থেকে বেরিয়ে মাত্র 500 মিটার পায়ে হেঁটে ত্রিপোলিয়া বাজারের রাস্তায় ভিজিট করে নিন ইসারলাট বা স্বর্গশুলী টাওয়ার। এটি জয়পুরের একটি ঐতিহাসিক টাওয়ার। 1749 খ্রিস্টাব্দে মহারাজা সওয়াই ঈশ্বরী সিং তার 1747-এর রাজমহলের যুদ্ধজয়ের স্মারক হিসেবে এই টাওয়ারটি নির্মাণ করিয়েছিলেন। এই যুদ্ধজয় তার জয়পুরের সিংহাসনের দাবি সুপ্রতিষ্ঠিত করেছিল। প্রায় 140 ফিট উচ্চ এই টাওয়ার বা মিনারটি বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে নির্মিত হয়েছিল।
মাত্র 52 টাকা প্রবেশ মূল্য দিয়ে এই টাওয়ারের ওপরে ওঠে জয়পুর শহরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, এই স্বর্গশুলী টাওয়ারটি জয়পুরের সর্বোচ্চ ঐতিহাসিক নির্মাণ। সিটি প্যালেস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত বাপু বাজার জয়পুরের একটি প্রসিদ্ধ শপিং প্লেস। বিভিন্ন রাজস্থানী হ্যান্ডিক্রাফট আইটেম, রাজস্থানী ট্র্যাডিশনাল বস্ত্র, লেদারের সামগ্রী, ডেকোরেটিং আইটেমস, আর্টিফিশিয়াল অর্নামেন্টস ও গিফট আইটেমের জন্য বাপু বাজার প্রসিদ্ধ। জয়পুর ভ্রমণকালে পর্যটকেরা শপিংয়ের জন্য এই স্থানে অবশ্যই আসেন। শপিংয়ের পাশাপাশি এখানে আপনি বহু খাবারের দোকান পাবেন, যা জয়পুরের মধ্যে অত্যন্ত জনপ্রিয়, যেমন সর্দারজি লস্যি কচুরি, শ্রীরাম চাট ভান্ডার প্রভৃতি। এখানে আপনি স্পেশাল রাবড়ি কুলফি, কচুরি, লস্যি, পেঁয়াজ কচুরি, ফালুদা, কাঞ্জিবড়া প্রভৃতির স্বাদ নিতে পারেন। বাপুবাজার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত জয়পুরের সবচেয়ে প্রাচীন মিউজিয়াম অ্যালবার্ট হল মিউজিয়াম। এই মিউজিয়ামে বিশ্বের নানা স্থানের অত্যন্ত মূল্যবান জিনিসপত্র সংরক্ষিত আছে। মিউজিয়ামটি ইন্দো সারাসেনিক স্থাপত্যশৈলীতে নির্মিত। প্রিন্স অফ ওয়েলস কিং অ্যালবার্ট এডওয়ার্ড 7 1876 সালে ভারত ভ্রমণকালে এই মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, তাই তার নামানুসারেই এই মিউজিয়ামের নামকরণ করা হয়। বর্তমানে এটি সেন্ট্রাল মিউজিয়াম অফ জয়পুর নামে পরিচিত। এই মিউজিয়ামে আছে বহু দুর্লভ পেন্টিং, আর্ট ওয়ার্কস, পটারি কালেকশন, স্টোন আর্টস, স্টোন স্কাল্পচার্স, নানা দেশের কার্পেট, অ্যান্টিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ও বিশ্বের নানা স্থান থেকে নিয়ে আসা বহু মূল্যবান আর্টিফ্যাক্টস। এই মিউজিয়ামের প্রধান আকর্ষণ হল 2400 বছরের পুরনো ইজিপশিয়ান মমি, যার নাম ছিল টুটু। এই মমিটি এখানে প্রিজার্ভ করে রাখা আছে। এছাড়া অসাধারণ স্থাপত্যের জন্য এই মিউজিয়ামের বাইরের অংশটি প্রি ওয়েডিং শুটিং ও ফিল্ম শুটিংয়ের জন্য ব্যবহৃত হয়। মিউজিয়ামটি ঘুরে দেখতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। অ্যালবার্ট হল মিউজিয়াম থেকে মাত্র 2 কিলোমিটার দূরে তিলকনগর এলাকায় মতিডোংরি পাহাড়ের নিচে অবস্থিত জয়পুরের একটি প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশন বিড়লা মন্দির। বিড়লা ফাউন্ডেশনের দ্বারা নির্মিত সাদা মার্বেল পাথরের এই মন্দিরটি আসলে একটি লক্ষ্মী নারায়ণের মন্দির। এই মন্দিরটি নির্মাণের জন্য জয়পুরের মহারাজা মাত্র 1 টাকার বিনিময়ে মন্দিরের জমিটি বিড়লা পরিবারকে প্রদান করেন। 1988 সালে মন্দিরটির নির্মাণ কার্য সম্পন্ন হয়। সাদা পাথরের অসাধারণ স্থাপত্য দূর থেকে পর্যটকদের আকর্ষিত করে। মন্দিরে পৌঁছানোর পথের দুধারের সবুজ বাগান মনকে শান্তি প্রদান করে। মন্দিরের অভ্যন্তরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর ভব্য মূর্তি অধিষ্ঠিত। এছাড়া মন্দির প্রাঙ্গণে আরও অনেক সাদা পাথরে নির্মিত মূর্তি লক্ষ্য করা যায়। এই মন্দির ঘুরে দেখতে সময় লাগবে 30 মিনিটের মতো। বিড়লা মন্দির থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আরাবল্লী পর্বতের 2টি পাহাড়ের মধ্যবর্তী সরু প্যাসেজে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থল গলতাজি টেম্পল বা কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি অনেকগুলি মন্দির নিয়ে গড়ে উঠেছে। মহারাজা সওয়াই জয় সিংয়ের তত্ত্বাবধানে দেওয়ানরাও কৃপারামের দ্বারা 1734 খ্রিস্টাব্দে এই মন্দির কমপ্লেক্সটি নির্মিত হয়েছিল। ভারতীয় ধ্রুপদী ও রাজপুতানা স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির কমপ্লেক্সে রয়েছে 8টি প্রাকৃতিক জলের কুণ্ড, যা আরাবল্লী পর্বত থেকে সৃষ্ট একটি প্রাকৃতিক ঝর্ণার জলের দ্বারা সারা বছর পূর্ণ থাকে। এই কুণ্ডগুলির মধ্যে গলতা কুণ্ডটি সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় এবং পুণ্যার্থীরা এই কুণ্ডের জলে স্নান করে তাদের সমস্ত পাপ ধুয়ে ফেলেন। গলতা কুণ্ডের জল আজ পর্যন্ত কখনো শুকায়নি বলে বিশ্বাস করা হয়। এই মন্দির প্রাঙ্গণে অসংখ্য বানরের বসবাসের কারণে এই মন্দির মাঙ্কি টেম্পল নামেও পরিচিত। গলতাজি মন্দির কমপ্লেক্সের অন্যান্য মন্দিরগুলির মধ্যে হনুমান মন্দির, শ্রী সীতারামজি মন্দির, শ্রী জ্ঞান গোপালজি মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য।
এছাড়া গলতাজি মন্দির কমপ্লেক্সের সর্বোচ্চ পয়েন্টে একটি পাথরের উপর স্থাপিত সূর্য মন্দির থেকে সানসেটের অপরূপ শোভা দর্শন করা যায়। নিচে সমগ্র জয়পুর শহরের দৃশ্য এখান থেকে দেখতে চমৎকার লাগে। মন্দিরের মুখ্য গেট পর্যন্ত যে কোনো যানবাহন করে আসা যায়, তবে এরপর মূল মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর জন্য প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে উঠতে হয়। তাই সঙ্গে বয়স্ক ব্যক্তি অথবা ছোট বাচ্চা থাকলে এই স্থানটি স্কিপ করতে পারেন। যদি গলতাজি টেম্পল ভিজিট না করেন অথবা যদি টেম্পল দেখেও সময় হাতে থাকে, তাহলে অবশ্যই ভিজিট করে নিন গলতাজি টেম্পল যাওয়ার পথে জয়পুর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত সিসোদিয়া রানী কা বাগ। মোগল গার্ডেনের চারবাগ শৈলী দ্বারা প্রভাবিত এই মহল উদ্যানটি মহারাজা সওয়াই জয় সিং তার দ্বিতীয় রানী উদয়পুরের রাজকুমারী চন্দ্রকৌর সিসোদিয়ার জন্য 1728 খ্রিস্টাব্দে নির্মাণ করিয়েছিলেন। জয়পুরের সমস্ত হেরিটেজ গার্ডেনগুলির মধ্যে সবচেয়ে বড় ও সুন্দর উদ্যান হল এই সিসোদিয়া রানী কা বাগ। আরাবল্লী পর্বতের কোলে অবস্থিত এই মনোরম উদ্যানটিতে রয়েছে একটি বহুস্তরীয় মহল, অনেকগুলি মণ্ডপ, মন্দির, নানা চিত্রকলা, জলের ফোয়ারা ও বহু সবুজ গাছপালা ও ফুলের বাগান। এছাড়া উদ্যানে অনেক ময়ূরের দেখা পাওয়া যায়। ফটোগ্রাফি, ইতিহাস ও প্রকৃতিপ্রেমীদের জন্য এই উদ্যানটি একটি আদর্শ গন্তব্য। জয়পুর ভ্রমণের প্রথম দিন ভিডিওতে বলা সিকোয়েন্স অনুযায়ী ঘুরলে এই সমস্ত স্থান ভিজিট করে নিতে পারবেন। একমাত্র বাপু বাজার আপনি প্রথম দিকে ভিজিট না করে সবশেষে সন্ধেবেলা হোটেলে ফেরার পর যেতে পারেন। জয়পুর ভ্রমণের দ্বিতীয় ও তৃতীয় দিন কোন কোন স্থান ভিজিট করবেন তা জানবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীঘ্রই ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।